ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সরাসরি এক সপ্তাহের আলটিমেটাম দিল সংগঠন। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মেটানোর কথা থাকলেও সেই নির্দেশ কার্যকর করতে গড়িমসি করছে রাজ্য। বরং মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশনের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলেই আরও অভিযোগ। যদিও আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী সকল স্তরের কর্মচারীদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন, তবে জারি হওয়া নোটিফিকেশনকে বিভ্রান্তিকর বলে দাবি মঞ্চের। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের স্পষ্ট হুঁশিয়ারি, এক সপ্তাহের মধ্যে যদি রিভিউ ও মডিফিকেশন আবেদন প্রত্যাহার না করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে নির্দেশ না যায়, তাহলে রাজ্য জুড়ে আরো বড় আন্দোলনে নামবেন তারা। প্রয়োজনে 10 লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের রাস্তায় নামিয়ে আন্দোলন তীব্র করার বার্তাও দিয়েছে মঞ্চ। ডিএ ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে, পাশাপাশি চড়ছে রাজনৈতিক উত্তাপও। অবিলম্বে 58% ডিএ ঘোষণা, শূন্য পদ পূরণ করতে হবে। সমস্ত কন্ট্রাকচুয়াল। গত 5 তারিখে মাননীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে রায় ছিল, যেখানে বলা ছিল যে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত সময়কালীন যে বকেয়া মহার্ঘ ভাতা, পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রূপা 2009-এর যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মেটাতে হবে কাদের? টু দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তারপরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী সেটাকে সাবজুডিস বললেন, বলে পরে সেখান থেকে এড়িয়ে যেতে চাইলেন। আমরা এটাও দেখলাম যে সেই রায়কে মডিফাই করানোর জন্য তারা চেষ্টা করলেন একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, যাতে করে এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এমপ্লয়ি, ডিরেক্ট এমপ্লয়ি, তাদের জন্য শুধুমাত্র কার্যকর করানো যায়। তারপরে তারা আবার রিভিউ পিটিশনও করলেন। নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা কর্মচারী সমাজের সামনে আবার নতুন করে গাজর ঝুলিয়ে দেওয়া হলো। যে বকেয়া প্রায় 18 বছর পরে সরকার মেটাচ্ছে, সেই মেটানোর বকেয়ার বলছেন যে তারা পিএফএ দেবেন এবং পিএফএ 2 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকবে। আমরা লড়াইটা লড়ছি যাতে করে এই টাকাটা আসে এবং পশ্চিমবঙ্গের অচল হয়ে পড়া মার্কেটটা কিছুটা হলেও সচল হয়।